কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য একটা অঙ্গীকার আছে। অবহেলা না করে, অবজ্ঞা না করে, সুন্দরভাবে শুদ্ধভাবে যে ব্যক্তি সালাত যথাসময়ে আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা আছে, অঙ্গীকার আছে। সেটা হলো কি, আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ পাক নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নামাজ আল্লাহ পাকের হুকুম অনুসারে আমরা আদায় করি, তারপরেও আল্লাহ পাক এই নামাজের সালাতের পরিবর্তে অনেক পুরস্কার, অনেক উপকার আমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। নামাজ আদায় করলে কি কি উপকার হয়, এগুলো যদি আমাদের জানা হয়, নামাজের প্রতি আমাদের আকর্ষণ, নামাজের প্রতি আমাদের মজাটা একটু বেশি লাগবে। আমরা দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অনেক বিপদ আপদ, পেরেশানি, দুঃখ দুর্দশা আমাদের সামনে আসে। যত দুঃখ দুর্দশা, যত পেরেশানি, যত টেনশন আসুক না কেন, সকল টেনশন, সকল পেরেশানি, সকল বিপদ আপদ থেকে উত্তরণের, মুক্তি পাওয়ার একটা ওয়ে হচ্ছে, মাধ্যম হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সামনে পেরেশানি আসতো, তখন রাসূল সালাতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানি হতো, যখন পেরেশানি আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ আদায় করতেন। এই হাদিস থেকে বোঝা যায়, আমাদেরও যদি পেরেশানি চলে আসে, বিপদ আপদ সামনে চলে আসে, সাথে সাথে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। আমার বিপদ আসলো, আমি মানুষকে না জানাই, সর্বপ্রথম আমার কাজ হবে আল্লাহর সামনে দাঁড়ানো, নামাজে সালাতে দাঁড়ানো। হ্যাঁ, আমি আমার মাকে জানাবো, বাবাকে জানাবো, হুজুরকে জানাবো, এটা পরে। প্রথম কাজ হলো কি? নামাজে দাঁড়ানো। বলেন, প্রথম কাজ কি? নামাজে আপনার পেরেশানি মুক্ত করবে। নামাজ পেরেশানি মুক্ত হওয়ার একটা মেডিসিন। এই জন্য রসুল পেরেশানি আসলে, বিপদ আপদ সামনে যদি উপলব্ধি করেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়েতেন। সাহাবায়ে কেরাম আমল করেছেন, বিপদ দূর হয়ে গিয়েছে। তো আমাদের তো বিপদের অভাব নাই, পেরেশানির অভাব নাই। এক একজন এক এক পেরেশানিতে আছি। সকল পেরেশানি যখনই আসবে, তখনই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। তারপরে মার কাছে দোয়া চাইবো, অন্যর কাছে দোয়া চাইবো, বলবো, সেটা ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম কাজ কি? নামাজ। আর এই সালাত আমাদের উপকারিতা হলো, এক নম্বর পেরেশানি দূর করে, দ্বিতীয় নম্বর হলো এই সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদের জন্য নূর হবে, দুনিয়াতেও নূর হবে, আখিরাতেও সালাতের মাধ্যমে হাসরের ময়দানে আমাদের জন্য নূর হবে। এমনকি মানুষের চেহারায়ও নূর আল্লাহ পাক নামাজের মাধ্যমে দান করেন। সুবহানাল্লাহ। মানুষ যদি কালো হয়, কিন্তু প্রতিনিয়ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, কালো মানুষের চেহারায়ও নূর দিয়ে দেন কে? আল্লাহ। এই জন্য দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকে চা খাওয়াইতে মন চায়, তার প্রতি অন্যরকম একটা ভক্তি থাকে। আপনাদের সমাজে দেখবেন কিছু কিছু যুবক আছে নামাজ আদায় করে, তাকে দেখতে ভালো লাগে, সবাই ভালো মনে করে, যদিও কালো হয়, কিন্তু তাকে ভালো লাগে, কারণ কি? সে নামাজি। আবার কিছু কিছু ছেলে আছে, যুবক আছে, সুন্দর, চামড়া সাদা, নামাজ পড়ে না, তাকে দেখতে তেমন ভালো লাগে না, ভালো লাগে না, তাকে আদর করতেও মন চায় না, ভালো করে ডাক দিতেও মন চায় না। আছে না? কিসের কারণে? নামাজের কারণে তার চেহারায়, শরীরে নূর আসবে, তার সকল কাজে বরকত দিবেন, এবং হাসর ময়দানেও, কবরেও তার জন্য নামাজ কি হবে? নূর হবে। মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। রাসূল বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, ওয়ালহামদুলিল্লাহ, এটা মিজানকে পরিপূর্ণ করে দেয়, মিজানকে ভরে দেয়। অর্থাৎ আপনি যখন বলবো আলহামদুলিল্লাহ, আমার আমল নামার পাল্লাকে আল্লাহ পাক ভরে দিবেন। সুবহানাল্লাহ।
কি পড়লে? বলেন আলহামদুলিল্লাহ পড়লে। কি পড়লে? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজান পরিপূর্ণ হয়ে যায়। আমলনামার পাল্লা, নেক আমলের পাল্লাকে ভারী করে দেন আল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনিল মিজান। রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ এই দুইটি তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মধ্যবর্তী যে জায়গা আছে ওই জায়গাকে যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে তার জন্য নেক দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। মাত্র দুইটি শব্দ, একটা হলো সুবহানাল্লাহ আর একটা হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মাঝের খালি জায়গাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। দুইটি শব্দ আমরা যদি প্রতিনিয়ত পড়ি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এইভাবে যখন আদায় করব আল্লাহ পাক নেকি দিয়ে আমাদের আমলনামা পরিপূর্ণ করে দিবেন। এই জন্য মোহতারাম হাজিরিন, অবসর সময় আমরা খালি কাটাবো না, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো। যাই হোক, বলতেছিলাম নামাজ হলো নূর। এই হাদিসে তারপরে বলা হয়েছে ওয়াসসালাতু নূর, নামাজ হলো নূর, নামাজ হলো আলো, নামাজ হলো জ্যোতি, নামাজ হলো কিরণ। হাসরের ময়দানে কবরের ভিতর যখন মানুষ অন্ধকারে থাকবে এই নামাজ তার জন্য নূর হবে। নামাজ মানুষের শরীরের ভিতরে নূর পয়দা করে। মুসনাদ আহমদের 10 নম্বর খণ্ডের 83 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের আলোচনা করেছেন। নামাজের আলোচনা করার পরে রাসূল বলেন মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজকে সুন্দরভাবে আদায় করবে, যে ব্যক্তি নামাজের যথাযথভাবে ওয়াক্ত মতে সুন্দরভাবে নামাজকে আদায় করবে, রাসূল বলেন কানাত লাহু নূরা, আল্লাহ পাক তার জন্য একটি নূর দিবেন। সেই নূর দিয়ে কবরে তার আলোকিত হবে, সেই নূর দিয়ে অন্ধকার জায়গা তার জন্য আলো করে দিবেন। সেই নূর দিয়ে দুনিয়ার অন্ধকার, দুনিয়ার অভাব অনটন বিপদ আপদের অন্ধকার দূর করে দিবেন। সেই নূর দিয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে তার জন্য আলোর ব্যবস্থা করে দিবেন। আর রাসূল বলেন ওয়া বুরহানা, আর আল্লাহ পাক তার জন্য নামাজ দিয়ে হাসরের ময়দানে নামাজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচার দলিল আল্লাহ পাক, প্রমাণ শরীফ আল্লাহ পাক দিয়ে দিবেন। নামাজ দিয়ে বেঁচে যাবে বান্দা, নামাজ তার জন্য দলিল হবে। আর পরে রাসূল বলেন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজের অনেক গুণ, অনেক উপকার এই হাদিস থেকে আমরা পেলাম। নামাজ আমাদের জন্য নূর, নামাজ আমাদের জন্য নাজাতের জন্য দলিল হবে। নাজাত কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা নামাজ পড়বো তো নামাজকে যথাযথভাবে পড়বো, সুন্দরভাবে খুশু খুজুর সাথে পড়বো, কেরাতগুলা শুদ্ধভাবে পড়বো। আল্লাহ পাক এই নামাজের পরিবর্তে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ 1 নম্বর পেরেশানি দূর করে, 2 নম্বর নামাজ আমাদের জন্য নূর হবে, দুনিয়াতে আখিরাতে এবং শরীরে আমাদের জন্য নূর হবে। 3 নম্বর নামাজ যার শুদ্ধ হবে তার সকল আমল শুদ্ধ বলে গণ্য হবে। হাসরের ময়দানে হিসাবের সময় নামাজ যদি শুদ্ধ হয়ে যায় তার সব শুদ্ধ বলে, সব আমল শুদ্ধ বলে গণ্য হবে। কিতাবের নাম সহিহুল জামি', 2573 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম বান্দা থেকে নামাজের হিসাব নেবে। হিসাব নেওয়ার জন্য যখন দাঁড়াবে সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। বলেন সর্বপ্রথম আমাদের হিসাব শুরু হবে কিসের? বলেন কিসের? নামাজের হিসাব। হিসাব শুরু করবেন নামাজ দিয়ে।
রাসূল বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিন, যার এই নামাজ শুদ্ধ হয়ে যাবে তার সাইরু আমাল, সকল আমল শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিন, আর কোন ব্যক্তির যদি নামাজ অশুদ্ধ হয়, নামাজে যদি ত্রুটি বিচ্যুতি দেখা যায়, অন্যান্য আমলও তার ত্রুটি বিচ্যুতি দেখা যাবে। এই জন্য আমরা নামাজ আদায় করব শুদ্ধভাবে, কেরাত যেন শুদ্ধ হয়, সিজদাগুলা যেন সুন্দর হয়, রুকু যেন সুন্দর হয়। এই জন্য আমরা শুদ্ধভাবে নামাজ আদায় করলে নামাজ হাশর ময়দানে শুদ্ধ হবে। আর অন্যান্য আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, নামাজের শুদ্ধতার কারণে অন্যগুলাও শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম কাজ, প্রথম উপকার, পেরেশানি দূর হবে। নামাজ আমার জন্য সর্বক্ষেত্রে নূর হবে। নামাজ শুদ্ধ হবে তো আখেরাতে হাশর ময়দানে অন্যান্য আমলে কিছুটা ত্রুটি বিচ্যুতি দেখা দিলেও নামাজের কারণে অন্য আমলকে আল্লাহ পাক শুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজকে শুদ্ধভাবে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর এই নামাজকে যদি আমরা যথাযথভাবে সুন্দরভাবে অবহেলা না করে আদায় করতে পারি, নামাজের মাধ্যমে নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ পাক নিজ জিম্মায় জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নিজ জিম্মায় আল্লাহ পাক জান্নাতে দান করবেন। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ পাক বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। রাসূল বলেন, ফামান জাআ বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, কোন ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে সুন্দরভাবে অবহেলা না করে, যথাযথভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন সেইভাবে নামাজকে যদি আদায় করে, আর যদি নামাজকে অবজ্ঞা না করে, অবহেলা না করে, অবহেলার মানে হলো কোনো ব্যক্তি যদি আপনাকে নামাজের দাওয়াত দিল, ভাই নামাজ পড়তে যান, আপনি বলেন না আমার এখন কাজের মূল্য বেশি। একজন আপনাকে দাওয়াত দিল, ভাই চলো নামাজে, আরেক দিনে বললো ভাই চলো নামাজে, আপনি বললেন ভাই প্রতিদিন তুমি একটাই কথা বলো কেন? কেউ আপনাকে নামাজের কথা বললে আপনি বলেন ভাই পড়বো, মানে অবহেলা, নামাজের প্রতি যার অবহেলা। এই অবহেলা না করে যে ব্যক্তি পরিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ আদায় করবে, রাসূল বলতেছেন কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য একটা অঙ্গীকার আছে। অবহেলা না করে, অবজ্ঞা না করে, সুন্দরভাবে শুদ্ধভাবে যে ব্যক্তি সালাত যথাসময়ে আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা আছে, অঙ্গীকার আছে। সেটা হলো কি, আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ পাক নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি ঠিকভাবে আদায় করে জান্নাত দিবেন কে? আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে ঢুকাই দিবেন, নিজ জিম্মায়। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা সালাতকে ঠিকভাবে আদায় করতে হবে। রাসূল তারপরে বলেন, ওয়া মান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহু আহাদুন, আর যে ব্যক্তি নামাজকে অবহেলা করলো, নামাজের সময় চলে যাইতেছে তার খবর নাই, কাজ করতে আছে, মা বোনরা তো জোহরের সময় রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে, অবহেলার বশত নামাজ কাজা হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়। রাসূল বলেন এরকম যদি নামাজ ছেড়ে দেওয়া হয়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অঙ্গীকার নাই, ওয়াদা নাই, তার জন্য কোনো অঙ্গীকার নাই। আল্লাহ চাইলে তাকে আযাব দিতে পারেন অথবা জান্নাতও দিতে পারেন। এই জন্য আমরা অবহেলা করব না, সময় মতো নামাজকে আদায় করব। আর নামাজ যখন আমরা সিজদা করি, প্রতি সিজদার বিনিময় আল্লাহ পাক আপনার প্রতি সিজদায় আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রতি সিজদায় আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী মাদান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাকিতু সাওবান, রাসূলের আজাদকৃত গোলাম সাওবানের সাথে আমি সাক্ষাৎ করলাম।
সাক্ষাৎ করে বললাম আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুনিয়াল বিহিল জান্নাহ। এ সাওবানকে বলতেছে, সাওবান আমাকে এমন একটি আমলের কথা বলো যে আমল দিয়ে আমল করে আমি জান্নাতে যেতে পারবো, আল্লাহ পাক আমাকে যে আমল দিয়ে জান্নাত দান করবে এরকম একটা আমলের কথা বলো। আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলানি আল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক যে আমলের পরিবর্তে আমাকে জান্নাত দিবে এরকম একটি আমলের কথা আমাকে বলে দাও। রসুলের আজাদকৃত গোলামকে বলল। তখন ফাসাকাতা, উনি চুপ থাকলেন। ফাসালতুহু, তারপর আবার প্রশ্ন করলেন। ফাসাকাতা, আবার চুপ রইলেন। ফাসালতুহু সালিসা, তিনবার এভাবে প্রশ্ন করলেন। তৃতীয়বার প্রশ্নর পরে ফাকালা, উনি বললেন সাআলতু আন যালিক, এরকম একটা প্রশ্ন আমি রসুলকে করেছিলাম। সুবহানাল্লাহ। রসুলের ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই সেম প্রশ্নটা যে আমি রসুলকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন আমল শিখিয়ে দেন যেটার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। তখন রসুল কি বলেছিলেন? রসুল বলেছিলেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, আল্লাহর জন্য তুমি বেশি বেশি সিজদা করো, আল্লাহর জন্য তুমি বেশি বেশি সিজদা করো, আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করো। ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারজা, কারণ যে ব্যক্তি আল্লাহর দরবারে সিজদা করবে এক সিজদার পরিবর্তে আল্লাহ পাক তার মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া হাত্তা আনকা বিহা খতিআহ, আর আল্লাহ পাক এক এক সিজদার পরিবর্তে বান্দার এক একটা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে হলে আমাদের মর্যাদা যদি সবাই বাড়াইতে চাই, আমরা সবাই মর্যাদা চাই, সম্মান চাই, সম্মানের পাগল আমরা চাই, দুনিয়াতে সবাই আমরা সম্মান করুক। এই সম্মান বাড়াইতে হলে বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করতে হবে, সিজদার বিকল্প নাই। আপনি যদি নিজেকে সম্মানিত হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় কি করতে হবে বলেন? বেশি বেশি সিজদা করতে হবে। বেশি বেশি সিজদা করলে আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবে। আমাদের দুনিয়াতে তো অনেক মানুষ এমন আছে যারা নিজেদেরকে আশেকে রাসূল মনে করে আর নামাজ আদায় করে না, বলে করে আমি রসুলের ভালোবাসা থাকলেই চলে, নামাজ লাগবে না। অথচ নামাজ ছাড়া আশেক রাসূল হওয়া যায় না, নামাজ ছাড়া দুনিয়াতেও সম্মানিত হওয়া যাবে না, আখেরাতেও সম্মানিত হওয়া যাবে না। এই জন্য আমরা নামাজ বেশি বেশি করব, আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করবেন, গুনাহ মাফ করবেন। আর নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রসুলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রসুলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা এটা কোনো চারটিখানি কথা নয়। জান্নাতে যাওয়া এক বিষয়, আর রসুলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা এটা আরেকটা বিষয়। নামাজের উপকার হলো নামাজের মাধ্যমে রসুলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়। রসুলের সাহাবী হযরত রবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস হলো মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। রবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি রসুলের সাথে সফরে ছিলাম, রসুলের সাথে রাত্রি যাপন করলাম, সফরে রাত্রি যাপন করলাম। ফাআতাইতু রসুলের জন্য আমি অজুর পানি আনলাম, হাজতের যা আছে যা দরকার তা রসুলের জন্য আমি এগিয়ে আনলাম, রসুলের জন্য ব্যবস্থা করে দিলাম। ফাকাল আলী, রসুল আমাকে বলল সাল, তুমি আমার কাছে যেটা চাওয়ার চাও আমি দিয়ে দিব। রসুল বলতেছে তুমি আমার কাছে কিছু চাওয়ার থাকলে চাও। রসুলের অজুর পানি আগাই দিছে, হাজতের যা দরকার আনি দিছে। রসুল বলতেছেন আমার কাছে কিছু চাওয়ার থাকলে চাও আমি দিয়ে দিব। রসুলের সাহাবী কি চাইলেন? আমরা যদি হইতাম আমাদের দরকার 10 তলা বিল্ডিং, আমাদের দরকার হইতো টাকা পয়সা,
বাড়ি গাড়ি দরকার ছিল, বাড়ি গাড়ি চাইতাম রসুলের কাছে। আশিক রাসূল কেমন দেখেন, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে দুনিয়ার কিছু চায় নাই। আর উনি বলতেছেন ফাকুলতু, আমি রসুলকে বললাম, আসআলুকা মুরাফাকাতাল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রসুল বলতেছেন যা চাও আমি তোমাকে তা দিব। সাহাবী বলতেছেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রসুল বলতেছেন আও গায়রা যালিক, কি তুমি কি আর কিছু চাও না? রসুল আশ্চর্য হয়ে গেছেন। মানে আমরা যে আশ্চর্য, বিষয়টা রসুলও আশ্চর্য হয়েছেন। কিন্তু এর সাহাবীরা, আমি বললাম আমার কাছে কিছু চাও, সে বলতেছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রসুল আশ্চর্য হয়ে বললেন আও গায়রা যালিক, আর অন্য কিছু চাও? উনি বলতেছেন হুয়া যালিক, আমি এটাই চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো রসুল বলতেছেন যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি পরিমাণ সেজদা করো, আমার সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ, বেশি বেশি করে সেজদা, বেশি বেশি সালাত আমরা আদায় করলে আল্লাহ পাক রসুলের সাথে জান্নাতে পাশাপাশি থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, এজন্যে আপনারা সালাত আদায় করেন, সুন্দরভাবে আদায় করবেন, বেশি বেশি করিবেন, সেজদা করবেন, লম্বা লম্বা সেজদা করবেন। আল্লাহ পাক এই সেজদার পরিবর্তে আপনার আমার জন্য জান্নাতে রসুলের সাথে থাকার ব্যবস্থা করবেন। আপনারা তো কষ্ট করে আপনারা কি করেন, মসজিদ থেকে মসজিদে আসেন, সকালে আসেন, সন্ধ্যায় আসেন, অনেক আসি আলহামদুলিল্লাহ দূর থেকেও আসেন। এই যে নামাজ পড়তে কষ্ট করে আসেন, আপনাদের জন্য আল্লাহ পাক জান্নাতে প্রতিদিন যতবার আসবেন ততবার জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। মানে সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 662 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে আগমন করে, মসজিদে যাতায়াত করে নামাজ পড়ার জন্য, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, রাসূল বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে নামাজের জন্য আগমন করে, যাতায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা তার জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করে দেন। যতবার মসজিদে আসবে ততবার তার জন্য জান্নাতে খাবারের বরাদ্দ হতে থাকে। সুবহানাল্লাহ। আপনার জীবনে আপনি কতবার মসজিদে আসলেন? সকালে আসছেন, বিকালে আসছেন, যতবার আসছেন হিসাব করা যাবে না, ততবার আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে খাবারের মেহমানদারির বরাদ্দ করেন। সুবহানাল্লাহ। মেহমান হলেন আপনি, মেজবান হলেন কে? আল্লাহ। মেজবান, আপনি মেহমান। বলেন তো কেমন লাগবে? তো যতবার আসবেন ততবার মেহমান। তার মানে জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব। এই জন্য আমরা চেষ্টা করব জামাতের সাথে কি করব? নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার, মানবার, আমল করবার, নামাজের প্রতি যত্নশীল হওয়ার, শুদ্ধভাবে কেরাত পড়ার, শুদ্ধভাবে নামাজ পড়ার, খুশু খুজু, লম্বা লম্বা সেজদা, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে, এক সেজদা থেকে উঠে বসে মানে অপেক্ষা করা, আরেক সেজদা যাওয়ার জন্য এখানে অপেক্ষা করা, দ্রুত ফটফট সেজদা না করা, সুন্দরভাবে যেন আমরা নামাজ আদায় করতে পারি। নামাজের বিনিময় দুনিয়া আখিরাতে আল্লাহ পাক যে সকল কল্যাণ রেখেছেন আমাকে আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন।